ঢাকা কাউরন বাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি দরদাম জানাবো। মার্কেটে এলসির দাম কেমন রয়েছে এবং মুড়ি কাটা পেঁয়াজের বাজার সেটা জানিয়ে দিব সবশেষ। আমরা কথা বলতে চাই ব্যবসায়ীদের সাথে আজকে বাজার তালিকা নিয়ে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিমন ভাই না? জি ভাই, রিমন ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের এই কাউরন বাজারে পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন? আমদানি ভালো। আচ্ছা, এই যে ভারতীয় এলসি পেঁয়াজ আসতেছে, হয়তো আমরা জানি আপনারা আড়তদার, আপনারা যেটা পাবেন ওইটাই বিক্রি করে দিবেন। জি। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, এখন তো দেশে পেঁয়াজ, কৃষকের পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, এগুলো তো 7-8 মাস রাখা যায় না। না না, এগুলো নাকি আজকে নিয়ে কালকে ভিতরে বিক্রি করতে হয়, এই এক সপ্তাহ, সর্বোচ্চ 10 এক দিন। সপ্তাহ। কিন্তু এই পেঁয়াজ থাকা সত্ত্বে এই ভারতীয় এলসি পেঁয়াজ বাংলাদেশের বাজারে আসার কোনো যৌক্তিক কোনো কারণ আছে? এটা তো আইপি বন্ধ করে দিচ্ছে। আগের আইপি যাদের করা ছিল তারা হালকা কিছু আনতেছে, এগুলোই চলতেছে। আচ্ছা, এই যে যেহেতু আইপি বন্ধ হয়েছে, আইপি চলমান রয়েছে, যেগুলো পুরাতন আইপি গুলো জি আছে, জি। সেগুলো এই যে বন্ধ, আজকে বন্ধ হবে কালকে বন্ধ হবে বলে বলে বাজার কৃষকরা আবারও 45 টাকা দাম চাইছিল। এখন আজকে কত যাচ্ছে কোনটা? মুড়ি কাটা? মুড়ি কাটা আজকে 35, 36, 38। গত 2 দিন আগে 45 টাকা দাম চাইছিল। হ্যাঁ, সে 42, 44 টাকা ছিল। সে বাজার কমতে কমতে এখন 35 টাকা আছে, 38, জি জি। 35 টাকায়। এতে কৃষকের কিছু হচ্ছে কিনা? হ্যাঁ, কৃষকের লসও নাই, লাভও নাই খুব একটা। আচ্ছা 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 আচ্ছা, মানে এক কথায় লসও নাই লাভও নাই এখন। কথায় বলতে গেলে এখন লসই বলা লাগে, কারণ তারা তো লাভের আশাই উৎপাদন করছে। জি জি জি, তার লাভটা না হলেই তো লস। তা তো অবশ্যই। এখন 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 আপনার কাছে কেমন মনে হচ্ছে যে এই যে দাম আছে, ন্যায্য দাম কত টাকা হলে কৃষকের জন্য ভালো হবে? আমার হিসাবে ন্যায্য দাম আপনার 45 থেকে 50। 45 থেকে 50 হলে ভালো হবে। এটা কৃষকের জন্য ভালো হয়, আর আমাকে আমাদেরও কৃষক ব্যবসা করা বলেছে, যায়। জি, সেই সিজন থেকে বলেছে, যখন বাজার 80 টাকা ছিল তখন কৃষক আমাকে বলেছিল যে যেমন 60 টাকা দাবি করেছিল। জি। এখন সেই 60 টাকা দাম কি কৃষক পাবে? না, সম্ভব না, বেশি সম্ভব না। সম্ভব না, কোনো মতেই না। একটু দেখেন যদি এলসি বন্ধ হয় 60 টাকা হয় এলসি কি? বন্ধ হলেও সম্ভাবনা খুব একটা নাই। নাই। প্রচুর আমদানি আছে, প্রচুর উৎপাদন হয়েছে। আচ্ছা, আমাদের হয়তো যারা কিছু এখন, একটা বাড়তে পারে। আপনার আজকে ধরেন আপনি 34, 35, 38 চলতেছে, হয়তো আবার 40, 45 হতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা আমরা জানতে পারছি বেশ কিছুদিন ধরে তথ্য পেয়েছি, কৃষকরা গেল বছর পার বিঘাতে 1 থেকে 80 হাজার টাকা, 1 লাখ থেকে 80 হাজার টাকা লস খেয়েছে। অনেকে পেঁয়াজ আবাদ করা বন্ধ করে দিয়েছে, অন্য কিছু আবাদ করবে। যেই না ডক্টর ইউনূস আসলো, সবাই আবার এই পেঁয়াজের দিকে ঝুঁকে পড়লো যে না, উনি আসছে কৃষকদের দিকে চাইবো, এলসি আসবে না। সেই জায়গায় এই যে এলসি দিল, এটা কাজটা কি ঠিক ঠিক হইলো? না, এলসি পেঁয়াজ আপাতত দরকার নেই। আমাদের দেশের পেঁয়াজও তো অনেক বড় সাইজ হয়েছে। আচ্ছা আচ্ছা, হাটের বাজার কত যাচ্ছে? হাটের বাজার আজকে কিছু কিছু জায়গায় 1400 ভালো কোয়ালিটিটা মন, কিছু কিছু জায়গা আছে 1200, 1300, আচ্ছা, 1400 টাকা হাই কোয়ালিটি ভালো পেঁয়াজ। আর মার্কেটে সর্বোচ্চ পেঁয়াজ কত চলছে? 1400 টাকা কিনলে ওটা ঢাকা এসে আমাদের পর্তায় পড়ে যাবে 38 থেকে 40। আচ্ছা, মার্কেটে সর্বোচ্চ পেঁয়াজ কত টাকা বিক্রি চলছে? আজকে আমরা সর্বোচ্চ বিক্রি করতেছি 40 টাকা 40 টাকা সর্বোচ্চ। সর্বোচ্চ, মানে যেটা দেশি পেঁয়াজ। জি। আর সর্বনিম্নে সর্বনিম্নে আমাদের কাছে 32 টাকা আছে। 32 টাকা। কি কোন ভাই, আপনি ঠিক আছেন তো? ভাই। এই পরিমাণ দাম কমছে? হ্যাঁ আমরা আরো কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে শুনতে পাচ্ছি যে বাজার আরো কমবে। হ্যাঁ, আমদানি বেশি হইলে কাটিং কম থাকলে আরো কমবে। আরো কমবে। আর এলসি বাছাই ছাড়া যেটা গসাট বলা হয় কিংবা বস্তা কাটা যেটা বলা জি হয়, জি। সেটা কত যাচ্ছে? 50, 52। 50-52। আর সর্বোচ্চ এলসি বাজার কত যাচ্ছে উপরে বাজার? সর্বোচ্চ এলসি বাজার হাত বাছাই করে হইলে আপনার 58 টাকা। আর সর্বনিম্ন ছোট এলসি? সর্বনিম্নে 50, 52। 50-52 টাকা। আচ্ছা আচ্ছা, এলসি যদি বন্ধ হয় কেমন মনে হচ্ছে, বাজার কি বাড়বে? এলসি বন্ধ হলে হালকা কিছু বাড়তে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।